নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, তাতে সবথেকে বেশি নিজের লজ্জাবোধ হচ্ছে। এই পুরুষতান্ত্রিক সমাজে নিজে পুরুষ হয়ে এর থেকে বড় লজ্জার আর কিছু হয় না। আজকে এই লজ্জা কার? শুধু পুরুষদের? শুধু মহিলাদের? একদমই না। গোটা সমাজের, গোটা জাতির এই লজ্জা। এবং এই লড়াইটা কার জন্য? মহিলাদের সুরক্ষা, সম্মানের জন্য। আর এই লড়াইটা কার বিরুদ্ধে? পুরুষদের বিরুদ্ধে? না, গোটা সমাজের বিরুদ্ধে এই লড়াই। আজকে সমাজ কোথায় চলে গেছে যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে। আর কিছু মানুষ রয়েছে সেই অপরাধীদের আড়াল করার জন্য, সে রাজনৈতিক স্বার্থ হতে পারে, ব্যক্তিগত স্বার্থ হতে পারে, তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। এবং এই প্রতিবাদের আমাদের মূল লক্ষ্য হলো যারা মেন অপরাধী তারা যেন সামনে আসে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব। এবং এই সমাজে মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে সে বিভিন্ন পদ্ধতিতে। প্রথমে টাকা দিয়ে হোক, যখন না পারছে তাকে ভয় দেখিয়ে হোক, আর যখন না পারছে পাশবিক অত্যাচার করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করছে। আমরা নির্ভয়া কাণ্ড দেখেছি, আমরা হাজরাত দেখেছি, আমরা পার্কস্ট্রিট দেখেছি, আমরা কামদুনি দেখেছি, আরো অনেক দেখেছি। সেখানেও প্রতিবাদ হয়েছে, কিন্তু আজকে যে প্রতিবাদ হয়েছে আমরা সবাই রয়েছে এই প্রতিবাদে। এবং আমরা সবাই চাই যে যতদিন এই অপরাধীরা সামনে না আসছে, দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে, ততদিন আমরা প্রতিবাদ চালিয়ে যাবই যাব। এবং তাদেরকে সব থেকে বেশি বড় ধিক্কার জানাচ্ছি যারা এই অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। এই জন্যই কিন্তু আমরা এত বড় প্রতিবাদ করছি। আর কোন জায়গায় আমরা চলে গেছি? একটা হসপিটালে একটা ডাক্তার, মহিলা ডাক্তারের প্রোটেকশন আমরা দিতে পারছি না। কোন সমাজে বাস করছি? এবং এই যে পুরুষদের যে হিংস্রতা, এই যে পাশবিক মনোভাব, তারা কি জন্মলগ্ন থেকে জন্মেছে তাদের মধ্যে? একদমই নয়। তাদেরকে শিখিয়েছে এই সমাজ। কোনো মেয়ে অত্যাচারিত হলে না সবার আগে পাশ থেকে শব্দ ভেসে আসে যে মেয়েরা ছোট ছোট ড্রেস পরবে, তা হবে না। আজকে মেয়েরা ছোট ছোট ড্রেস পরলে ছেলেরা উত্তেজিত হয়ে যাচ্ছে। এটা তাদের কাছে ন্যাচারাল ব্যাপার, সমাজ ব্যবস্থা যেটা শেখাচ্ছে। এবং একটা যদি শারীরিক সুন্দর গঠন, একটা মেয়েরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছেলেরা যে কি লালসার চোখে দেখে সেটা অনেকেই জানে, সেটা আমরা নিজেরাও জানি। এবং এই লালসা থেকেই জন্ম নেয় কিন্তু এই হিংস্রতা, এই পাশবিক মনোভাব জন্ম নেয়। তো এইভাবে যদি সমাজ চলতে থাকে, একটা দিন পর আমরা কোথায় গিয়ে পৌঁছবো, সেই দিনটা কেমন হবে সেটা কল্পনা পর্যন্ত করতে পারি না। সেই জন্যই কিন্তু আজকে আমরা সবাই মিলে প্রতিবাদ করছি, যাতে মেয়েরা সুরক্ষা পায়। আর এই সমাজে যখন একটা মেয়ে রাতের বেলায় বাড়ি ফেরে, সেই রাতের বেলায় যদি তার উপর অত্যাচার হয়, তো এখনো সমাজে কিন্তু সেই কথাটা ভেসে আসে, কেন ওই রাত্রিবেলা মেয়েটার আসার দরকার কি ছিল? মানে ছেলেরা প্রোটেকশন দিতে পারলো না, ছেলেরা অত্যাচার করলো, তার বিরুদ্ধে কথা বলার আগেই চলে আসছে অত রাতে মেয়েটার আসার কি দরকার ছিল এই রাস্তা দিয়ে। এবং শহর ছেড়ে গ্রামের দিকে দেখলেও মানে দেখা যায় কাজ করার কি দরকার? বাড়ির পুরুষ তো কাজ করছে, তাদের কাজ করার কি দরকার? কেন এই অন্ধকার রাস্তা দিয়ে আসার দরকার? আজকে কোন সমাজ ব্যবস্থা চলে গেছে? আমরা পুরুষের দোষ দিচ্ছি না, আমরা শুধু মেয়েদের দোষটাকে বড় করে দেখছি। কোন সমাজ ব্যবস্থায় রয়েছি? আমরা সব দিক দিয়ে মেয়েদের কণ্ঠরোধ করার চেষ্টা করছি। এবং শুধু ছেলেরা না, এই পুরুষতান্ত্রিক সমাজে মহিলারাও কিন্তু তার সঙ্গে গা ভাসিয়ে দিচ্ছে। সেটা রাজনৈতিক স্বার্থ হিসাবে হতে পারে, বা নিজের ছেলে রয়েছে সেই স্বার্থ হিসাবে। এই যে ছেলেদের এই অত্যাচার, ছেলেদের লালসা, এই যে পাশবিক মনোভাব, এটাকে দুষ্টুমি বলে আখ্যা দিচ্ছে। আমরা কোন সমাজে বাস করছি? তো আমরা এইটাই চাইবো যে এই যে প্রতিবাদটা উঠেছে, এই প্রতিবাদের মোমবাতি জ্বলবে যতদিন না পর্যন্ত আসল অপরাধীরা সামনে আসে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সাপোর্ট করবেন অবশ্যই। নমস্কার।